ত্যাগ, প্রার্থনা আর মিলনের বার্তা নিয়ে রাজধানীতে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকাল থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ছিল মুসল্লিদের ঢল। নামাজ শেষে কোলাকুলি আর শুভেচ্ছা বিনিময়ে মিলে মিশে যায় পরিচয়ের সব ভিন্নতা। ঈদের সকালে বাইতুল মোকাররম মসজিদ প্রাঙ্গণ, শত শত মুসল্লির প্রবেশ। সব ভেদাভেদ ভুলে যেন এক পরিচয়ে এক সারিতে দাঁড়িয়ে প্রার্থনায় মগ্ন সবাই। ঈদুল আজহার নামাজ আদায় শেষে একে অপরকে জড়িয়ে নেয়ার এই দৃশ্য চিরচেনা। পরিবারের ছোট বড় সবার পরনে আজ নানা রঙের পাঞ্জাবি আর মাথায় টুপি। এই যেমন পেশায় ব্যবসায়ী আনোয়ার হোসেন তার ছোট্ট দুই শিশু তাজওয়ার আর নেহানকে নিয়ে এসেছেন ঈদের নামাজ আদায়ে। ঈদ মোবারক সবাইকে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বাচ্চাদেরকে নিয়ে আসে যে ঈদগাহ, যে এখানে আসা অনেক মানুষ দেখা যায়, তারপরে অনেক কিছু শেখার জন্য এই জন্য আনা। প্রতিবারের মতো এবারও রাজধানীর বাইতুল মোকাররম মসজিদে সকাল 7টা থেকে অনুষ্ঠিত হয়েছে 5টি ঈদের জামাত। খুতবায় কোরবানির তাৎপর্য আর ত্যাগের আদর্শ তুলে ধরেছেন খতিবরা। আর স্বদেশসহ সারা বিশ্বের মানুষের শান্তির জন্য মোনাজাতে প্রার্থনা করেন মুসলিমরা। আমরা আল্লাহর জন্য কোরবানি করতেছি, ইনশাল্লাহ আমাদের ছেলেরা যেন এভাবে দিনের পথে চলে এবং কোরবানি করে। বাংলাদেশের মানুষ যেন শান্তিতে থাকে, দেশটা যেন আরো সুন্দরভাবে থাকে, সবাই মিলে যেন দেশটা গড়তে পারি, এটা আল্লাহর কাছে কামনা করি। আমাদের জীবন সাফল্য অর্জন করার জন্য আমাদের চেষ্টা করে যেতে হবে, অন্যথায় আমরা ইনশাল্লাহ আল্লাহকে রাজি খুশি করতে পারবো না। শুধু পশু কোরবানি করলাম, কিন্তু আমার ভিতরে যে কুপ্রবৃত্তি থাকলো, মানুষের ক্ষতি করা বা আপনার অন্যায় অত্যাচার করা, এই জিনিসগুলো যাতে আমরা না করি। আল্লাহর নির্দেশে প্রিয় সন্তান হজরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানির প্রস্তুতি নিয়েছিলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর এই পরীক্ষায় সন্তুষ্ট হয়ে তার পুত্রের পরিবর্তে পশু কোরবানির ব্যবস্থা করেছিলেন আল্লাহ তাআলা। আর সেই ঘটনা স্মরণে চালু এই কোরবানির বিধান। আজ ধনী গরিব শ্রেণী বর্ণ সব ভেদাভেদ ভুলে একসাথে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন মুসলিমরা। ঈদুল আজহার এই দিনে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় প্রিয় পশুকে কোরবানির পাশাপাশি যেন মনের ভেতরে লুকিয়ে থাকা পশুত্বেরও কোরবানি হয়, এমনটাই প্রত্যাশা তাদের। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।